তো 98 বা 98 পৃষ্ঠাতে যে অঙ্কটা রয়েছে, প্রথম যে অঙ্কটা সেটা এখানে দেখো করে দেওয়াই রয়েছে। আমি জাস্ট একটুখানি বলে দেবো, তারপরে যেটা করে দেওয়া নেই সেটা আমি করব। তো এখানে প্রথমে দেওয়া আছে যে স্কুলের খাবার জলের চৌবাচ্চায় 5/8 অংশ জলপূর্ণ ছিল। সারাদিন জল ব্যবহারের শেষে দিনের শেষে দেখা গেছে 5/12 অংশ জল আছে। তাহলে সারাদিনে কত জল ব্যবহৃত হয়েছে? তার মানে এইটা থেকে এই অংশটা বিয়োগ, মানে এই যে পুরো অংশটা তো এটা ছিল, তাহলে আমাদের এই অংশ থেকে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যতটা ছিল প্রথমে যতটা ছিল তার থেকে পরের অংশটা বিয়োগ করে দিলে আমাদের বেরিয়ে যাবে উত্তর। তো একইভাবে আমাদের এখানটায় যেটা দেওয়া আছে যে বৃত্তাকার বাগানের 3/10 অংশে ফুলের গাছ বসানো হবে, 1/15 অংশে নতুন চারা বসানো হয়েছে, এখনো কত অংশে চারা গাছ বসানো হয়নি। তাহলে এখানে আমাদের কিভাবে করতে হবে দেখে নাও। একই রকম অঙ্ক। তাহলে আমাদের প্রথমে চলে আসবে 3/10, তাহলে আমি এখানে লিখে দেবো কত, 3/10 বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন দেওয়াই আছে, এখানে হয়ে যাবে 1/15। তাহলে এখানে 10 আর 15 লসাগু হয়ে যাবে। তাহলে 10 আর 15 আমি যদি লসাগু করি, তাহলে আমাদের দুটোই কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 5 × 2 = 10, 3 × 5 = 15। আর তো কিছু যাচ্ছে না, তাহলে এখানে দেখো 5 × 2 = 10, 3 × 10 = 30। তাহলে আমাদের এখানে কত বসে যাবে, এখানে আমাদের বসে যাবে 30। আর এখানে আমাদের কত বসবে, দেখো এখানে আমাদের 10 আছে, তাহলে 10 আছে যেহেতু, তাহলে 3×10 = 30। দেখো 10 আছে, তার মানে আমি 5 × 2 = 10 বাদ দিলাম, কে পড়ে থাকবে 3। তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে, 3 × 3। বিয়োগ চিহ্ন যেটা এখানে ছিল সেটাই এই জায়গাটায় বসিয়ে দেওয়া হয়েছে, বিয়োগ চিহ্ন। এরপরে দেখো এখানে 15 আছে, তার মানে 15 আমি বাদ দেবো। এখানে আমাদের হচ্ছে 15 বাদ দেবো, মানে হচ্ছে এখানে 5 আর 3, 3 × 5 = 15। 15 বাদ দিলে কে পড়ে থাকবে 2। তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে, 1 × 2। তাহলে আমাদের এখানে এই দুটো আমি গুণ করে দিচ্ছি, 3 × 3 = কত হয়ে যাবে, 9, বিয়োগ 2 × 1 = 2, নিচে কত আছে 30। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে কত আসবে, 7। এখানে আসবে কত, 30। তাহলে হচ্ছে 7/30 অংশে এখনো চারা গাছ বসানো হয়নি। এর পরের অঙ্কে আমি চলে আসছি। 98 পৃষ্ঠার অঙ্কগুলো সব শেষ হয়ে গেছে। এরপরে যে বিয়োগগুলো আছে সেগুলো দেখতে থাকো। তো আমাদের এখানে প্রথম যে বিয়োগটা রয়েছে, 2-এর ক নাম্বারে যে বিয়োগটা রয়েছে, দেখো এখানে দেওয়া আছে 7/15 বিয়োগ 1/5। তো এখানটায় আমাদের কি করতে হবে, আমি এখানে 5 আর 15 এই দুটো লসাগু করে নিচ্ছি। 5 দিয়ে করলে 5 × 5, 3 × 5 = 15। তাহলে লসাগু কত হয়ে যাবে, 3 আর 5 গুণ করে 3 × 5 কত হয়ে যাবে, 15 হয়ে যাবে আমাদের। তাহলে আমি এখানে নিচে দাগ দিয়ে কত লিখবো, 15 লিখে দেবো। এখানে 15 আছেই, তার মানে 3 × 5 = 15 বাদ দেওয়া গেলে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তাহলে এখানে 7-এর সাথে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের 7-এর সাথে 1 গুণ হয়ে যাবে, মানে আমাদের 7 × 1, তাই তো, বিয়োগ 5 রয়েছে, 5, এখানে 5 নিলে কি পড়ে থাকবে, 3 আর 1, তার মানে 3 × 1 = 3। মানে যেটা এখানে রয়েছে আমরা এখান থেকে সেটা বাদ দেবো। তাহলে এখানে 3 × 1 = 3, তাহলে এখানে 1 × 3। এবার আমাদের কি চলে আসবে, এবার আমাদের পরের যে লাইনটা আসবে সেটা এখানে আসবে। দেখো 7 × 1 = 7, 7-এর থেকে 3 বাদ দিলে আমাদের কত হয়, তাহলে এখানে আমি সমান সমান দিলাম, এখানে তো 15 আছেই, এখানে হয়ে যাবে 7 × 1 = 7, 7-এর থেকে 3 বাদ দিচ্ছি, তাহলে আমাদের চলে আসছে 4/15 উত্তর। পরের অঙ্ক খ নম্বর অঙ্কে চলে যাচ্ছি আমরা। খ নম্বর অঙ্কটা দেখে নাও। খ নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে যে 3/7 বিয়োগ 5/14। তো 3/7 আর 5/14 এটা আমরা এবার করব। তাহলে 7 আর 14 আমি লসাগু বের করে নিই। 7 লিখলাম, 14 লিখলাম, এখানে 7 দিয়ে যাবে, 7 × 7, 7 × 14। এবার আমি এখান থেকে অঙ্কটা করব। তাহলে এখানে সমান সমান দিচ্ছি, লসাগু কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। আচ্ছা, ওপরে কত চলে আসবে, 3 গুণ, এখানে 7 রয়েছে, তার মানে 7 বাদ দাও, কে পড়ে থাকবে 2। তাহলে এখানে আমাদের চলে আসবে কত, 3 × 2 বিয়োগ, এখানে রয়েছে 5 রয়েছে। আচ্ছা 14, দেখো 14 মানে 7 × 2 = 14 চলে গেল, কে পড়ে আছে, 1 পড়ে আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, 5 × 1। তাহলে আমাদের কি চলে আসবে, এখানে 14 থাকবে। এখানে 3 দুগুণে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে কত, 6 বিয়োগ 5। তাহলে আমাদের উত্তর কত কত চলে আসবে,
একের 14। ক নম্বর অঙ্কটা এবার দেখে নাও। গ নম্বর অঙ্কে আমাদের একই টাইপের অঙ্ক। তো এখানে আমাদের যেভাবে আমরা করছি এতক্ষণ ধরে ঠিক সেভাবেই অঙ্ক রয়েছে। তো এখানে রয়েছে 3-7 বিয়োগ 3-8। তাহলে এখানটায় 7 আর 8 তো আমাদের লসাগু যায় না। তো 7 আর 8 যদি আমরা করি, দেখো 7 আর 8 কিছুই যায় না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 7 আর 8 গুণ করে নিতে হবে। মানে 7 আর 8-এর লসাগু কত, 7-8-এ 56। এবার দেখো এখানে, তাহলে এখানে আমি 56 বসিয়ে দিচ্ছি। তাহলে 7 রয়েছে, তার মানে আমি এখান থেকে 7 বাদ দিলাম, কে পড়ে থাকবে 8। তার মানে আমাদের এখানে প্রথমে 3 গুণ 8 বিয়োগ, তারপরে কত রয়েছে, এখানে 8 রয়েছে, 8 বাদ দেবো, কে পড়ে থাকবে 7। তাহলে এখানে 3 গুণ 7। আচ্ছা, এখানে দেখো প্রথমে 3-8-এ কত, 24, 3-7-এ 21, নিচে কত 56। তাহলে 24 থেকে 21 বাদ দিলে আমাদের কত পড়ে থাকে 3, নিচে কত হয়ে যাবে 56। তো এটা আমাদের উত্তর হয়ে যাবে। এর পরবর্তী অঙ্কে আমি চলে আসছি ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্কে দেখো এখানে দেওয়া আছে 18 আর 27। তাহলে 18 আর 27 আমি এখানে লসাগু করে নিই। এখানে হয়ে যাবে 18, এখানে হয়ে যাবে 27। দেখো 3 দিয়ে যাবে এখানে, 3-6 18, 3 নং 27। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 তিরিক্ষে 9, সরি 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9। তাহলে এখানে সবগুলো গুণ করে নিচ্ছি আমি। দেখো 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, 18-কে 3 দিয়ে গুণ করি, 3-8-এ 24-এর 4, হাতে থাকলো কত 2, 3-একে 3, 5। অন্যভাবেও করতে পারো। অন্যভাবে যেটা তোমরা করতে পারো, যে 3 তিরিক্ষে 9, 3 নং 27, 27 দুগুণে কত 54, এভাবেও করা যেতে পারে। তাহলে এখানে আমাদের কত হয়ে গেল, 54 বসে গেল। এবার দেখো 18 রয়েছে, তার মানে আমি এখান থেকে কি বাদ দেবো, 18 বাদ দেবো। মানে 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, 18 বাদ দিলে কে পড়ে থাকবে 3। তার মানে 13-র সাথে কি গুণ হয়ে যাবে, 13-র সাথে এই যে 3 রয়েছে এই 3টা গুণ হয়ে যাবে। তাহলে আমি 13-র সাথে 3 গুণ করে দিচ্ছি, 13 গুণ 3। বিয়োগ চিহ্ন আছে এখানে যেরকম সেভাবে বসিয়ে দিলাম। এবার আছে দেখো 5 লিখলাম, এবারে কি আছে 27। 27 মানে কত, 3 তিরিক্ষে 9, 3 নং 27, কে পড়ে আছে 2। তার মানে 5 গুণ কত হয়ে যাবে 2। তার মানে হচ্ছে 3 তেরং কত 39, বিয়োগ 5 দুগুণে 10, নিচে কত আছে 54। 39 থেকে 10 বিয়োগ করে দিলে আমাদের কত চলে আসবে, 39 থেকে 10 বিয়োগ করে দিলে আমাদের চলে আসবে 29, নিচে চলে আসবে কত 54। তো এইভাবে এই অঙ্কটা শেষ হলো। পরের অঙ্কটা দেখে নাও। 9 নম্বরের যে অঙ্কটা রয়েছে সেটা, এটা কিভাবে করবে দেখো। তো আমাদের 9 নম্বরের যে অঙ্কটা রয়েছে 20 আর 30। তাহলে এখানে আমরা প্রথমে কত দিয়ে করতে পারি, একবার আমরা 10 দিয়ে করতে পারি। 10 দিয়ে করে দিই, 2 দিয়ে করতে পারো, 5 দিয়ে করতে পারো, কে এভাবে করতে পারো। 5 দিয়ে ধরো করলাম, 4-5-এ 20, 5-6 30, 2 দিয়ে করতে পারি, প্রথমে 2 দিয়েও স্টার্ট করতে পারি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, দেখো আর যাচ্ছে না। তাহলে এবার আমাদের প্রথমটাতে কত আছে 20 আছে। 20 আছে মানে আমি এখানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 আমি বাদ দেবো। তাহলে কি পড়ে থাকবে আমাদের, শুধুমাত্র 3 পড়ে থাকবে। তার মানে এই যে 20-র ওপরে যেটা আছে এখানে তো আমাদের নিচেরটা কথা হবে লিখছি, এখানে হচ্ছে 6 গুণ 3 হয়ে যাবে, বিয়োগ। আগে দেখে নি কত হচ্ছে এখানে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 কুড়ি 60, তাই তো। তাহলে আমাদের এখানে চলে আসছে 60, মানে লসাগু 60 লিখে দিই। এরপরে দেখো এখানে 30 রয়েছে, তার মানে 5 দুগুণে 10, 3-10-এ 30, কে পড়ে থাকবে 2। তাহলে এখানে হচ্ছে 7 গুণ 2। তাহলে এখানে দেখো 3-6 18 বসে গেল, বিয়োগ 7 দুগুণে কত 14, নিচে কত আছে 60। তাহলে আমাদের এখানে যেটা বসে যাবে, 18 থেকে 14 বিয়োগ করলে 4, এখানে 60, 2 দিয়ে কাটাকাটি যায়, 2 দিয়ে করলে ওপরে হচ্ছে 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে 30। আবার যদি একবারে করতে চাও, একবারে আবার 2 দিয়ে করলে দেখো, আবার প্রথমে 2 করেছিলাম, এখানে 30 করেছিলাম, এখানে করলে আবার কত 15, মানে 1-এর 15 উত্তর হবে।
কেউ যদি একবারে করতে চাও, মানে এই উত্তরটা রেখে দিলেও অসুবিধা নেই, কিন্তু কাটাকাটি করে দাও। 4 15 60, 4 একে 4, 4 15 60, তার মানে উত্তর কত হবে? 1 এর 15। এইভাবে এই উত্তরটা হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক আমাদের এখানে কি দেওয়া আছে, যে সিরাজ বাগানের 6-17 অংশে 17-6 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা কত 34-3 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে এই যে নিচের এই যে হরগুলোকে সমান করতে হবে। তাহলে সেটা দেখে নাও কিভাবে করবে। এখানে হচ্ছে, এখানে আমি এরকম চিহ্ন দেবো, যেহেতু চিহ্ন দিয়ে নেবো আমি আমি যেহেতু সাইন দিয়ে নেবো, যেহেতু 6 এর 17 সমান সমান 17 গুণ 2, 6 গুণ 2, 17 দুগুণে কত? 34, আর এখানে হচ্ছে 6 দুগুণে কত? 12। ঠিক আছে, এটা আমি করে নিলাম। তোমরা অন্যভাবেও করতে পারো, যেভাবে তোমরা, আমি যেরকম জানি বলে এখানে করলাম, তোমরা এইভাবে করতে পারো। 17 আর 34, এই দুটোকে তোমরা লসাগু করো। লসাগু করলে হচ্ছে দেখতে পারবে 17 দিয়েই যাবে। 17 একে 17, 17 দুগুণে 34, এরকম ভাবে এটা করলে, মানে আমি যেটা এখন যে প্রসেসটা করছি সেটা হচ্ছে সব থেকে সহজ। তো এটা হলো। তাহলে অতএব দেখতে পাচ্ছ এখানে 3-এ 34-এ 3, আর এখানে হচ্ছে 12/34 রয়েছে। তাহলে 12 - 34 বিয়োগ কত? 30, তার মানে হচ্ছে 34, এখানে লসাগু হয়ে যাবে। এখানে হয়ে যাবে 12-3, তাই তো? তাহলে 12-3 করে দিলে আমাদের কি চলে আসবে? আমাদের এখানে চলে আসবে 12 থেকে 3 বিয়োগ করে দিলে আমাদের চলে আসে 9। তাহলে সমান সমান 9-34, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে সিরাজের থেকে আমরা কত পেয়েছিলাম? এইটা। তাহলে সিরাজ 9-এর 34 অংশে বেশি ফুলের চারা লাগিয়েছে। তো এটা লিখে দেবে। এরপরে এই লাইনটা হয়ে যাবে, এখান থেকে এই লাইনটা হয়ে যাবে। আর লিখছি না আমি, তোমরা এবার লিখে নিতে পারবে। 4 নম্বর অঙ্কটা দেখে নাও। 4 নম্বর অঙ্কে আমাদের এখানে দেওয়া আছে যে পাড়ার রাস্তা মেরামত করা হচ্ছে। প্রথম দিনে 5-12 অংশ, দ্বিতীয় দিনে 7-18 অংশ মেরামত হয়েছে। কোন দিনে বেশি মেরামত হয়েছে? তাহলে আমাদের কি করতে হবে? এটা আমাদের বিয়োগ করে দিতে হবে। আমি বুঝতে পারছি না কোনটা বড় কোনটা ছোট, তো সেই জন্য আমরা এখানে কিভাবে করব দেখে নাও। আমরা ঠিক এইভাবে লিখবো জিনিসটাকে, মানে হরগুলোকে সমান করব। আহ, যেহেতু প্রথম দিনে মেরামত হয়েছে, এখানে কত হয়ে যাবে? 5-12 সমান সমান, একবার দেখে না আমি এখানে কি করছি, এখানে 12 আর এখানে 18 করছি। দুটোকে আমি বিয়োগ করে দিতে পারি, বা এই যে 5-12টাকে নিচে একই হর বিশিষ্ট জিনিসে নিয়ে আসতে পারি, যেটা সব থেকে সহজ। এই জায়গাটার ক্ষেত্রে আগেরটা একরকম ভাবে দেখিয়েছি, এটা আর এক রকম ভাবে দেখাবো। দুটোকে বিয়োগ করে দাও, তোমাকে কিচ্ছু দেখতে হবে না, কোনটা বড় ছোট কিচ্ছু দেখতে হবে না। তুমি এখানে 5-12 বিয়োগ হচ্ছে কত? 7-18 সমান সমান, এখানে দেখো 12 আর 18 যদি আমরা করি, 6 দিয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, 3-6-18, তাহলে 3-6-18, 18 দুগুণে কত? 36, তাহলে এখানে 36। তাহলে এখানে দেখো 12 রয়েছে, তার মানে 6 দুগুণে 12, কে পড়ে আছে? 3। তার মানে এখানে 5-এর সাথে কত গুণ হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে। তাহলে 5 গুণ 3 বিয়োগ, এখানে দেখো 18 রয়েছে, মানে হচ্ছে 3-6-18, কে পড়ে আছে? 2। তার মানে হচ্ছে আমাদের চলে আসবে 7 গুণ 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি? 3-5 কত? 15 বিয়োগ 7 দুগুণে কত? 14। তাহলে হচ্ছে 1-36।
একের 36 আমাদের হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানটায় যেটা হবে সেটা হচ্ছে একের 36। হুম, একের 36 অংশে একের 36, তাহলে কোন দিন কত বেশি হয়েছে বোঝা যাচ্ছে যে এটা দেখো আমাদের কত এসছে, 15 এসছে। তার মানে প্রথম দিনে একের 36 অংশ, একের 36 অংশ বেশি মেরামত হয়েছে, বেশি মেরামত হয়েছে। তো এটা লিখতে হবে। নেক্সট যে কোশ্চেনটা এবং লাস্ট কোশ্চেন এই পৃষ্ঠারের, তো এখানে এবার তোমরা ভাষা তোমাদের মতো করেও লিখতে পারো। তো এখানে যেটা দেওয়া রয়েছে যে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7-এর 8 অংশ বাসে ও 1-এর 12 অংশ সাইকেলে গেল, মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, মোট কত অংশ এবং কত অংশ হেঁটে গেল। তাহলে এখান থেকে আমাদের প্রথমে যেটা ধরে নিতে হবে, ধরি মোট দূরত্ব 1 অংশ। ঠিক আছে, এখানে দেখো অতএব বাসে ও সাইকেলে মোট গেল মোট যেহেতু বলেছে তার মানে আমাদের এখানে কি যোগ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 7-এর 8 যোগ 1-এর 12, তাহলে সমান সমান দিচ্ছি। এবার দেখো লসাগু আমরা এখানে করে নিচ্ছি, এখানে রয়েছে কত 8 আর এখানে রয়েছে 12, তাহলে এখানে আমি 2 দিয়ে করছি, আচ্ছা 4 দিয়ে করি একবারে, 4 দুগুণে 8 আর 3 4-এ 12, তাহলে এখানে হচ্ছে 3 4-এ 12, 12 দুগুণে কত 24, তাহলে আমাদের কত চলে আসবে এখানে 24 চলে আসবে। এখানে 8 রয়েছে, 24 8 মানে 4 দুগুণে 8, 24 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে 7 গুণ 3 বিয়োগ 12 রয়েছে, দেখো 3 4-এ 12 কে পড়ে আছে 2, তাহলে এখানে হচ্ছে 1 গুণ 2, তাহলে আমাদের কি চলে আসবে এখানে 24 এখানে থাকলো, 3 7-এ 21 বিয়োগ 2, তার মানে হচ্ছে 19 আর নিচে হচ্ছে কত 24। এই অংশ বাসে ও সাইকেলে গেছে, তাহলে কত অংশ হেঁটে গেছে, এবার হেঁটে গেছে তাহলে আমি এখান থেকে লিখতে পারি অতএব হেঁটে গেছে 1 বিয়োগ 1 বিয়োগ 19-এর 24 অংশ, এটা করলে বেরিয়ে যাবে। তো এইটুকুনি তোমরা করে নাও, আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে বাকিটা করছি। তাহলে আমাদের এখানে কি হবে, হেঁটে গেছে 1 বিয়োগ 19-এর 24 সমান সমান 24 লসাগু হলো, 24 একে 24 বিয়োগ কত 19, 19 19-এর পর থেকে 24 পর্যন্ত কোনো 19 20 21 22 23 24, তার মানে কত হয়ে যাবে 5-এর 24 অংশ। এটাই আমাদের উত্তর, এভাবে কমপ্লিট হয়ে যাবে। এর সাথে কিন্তু আমাদের এই পৃষ্ঠারের যে অঙ্কগুলো সেগুলো আমি সবগুলো করে দিলাম, 99 পৃষ্ঠা পর্যন্ত আমাদের সব অঙ্কগুলো হয়ে গেল। আমি কিন্তু শুধুমাত্র তোমাদের হেল্প করার জন্য এই শর্টকাট যে জিনিসগুলো আমি বলে দিয়েছি, তোমরা নিজেদের ভাষা এর মধ্যে নিজেদের মতো করে লিখতে পারো। আমি যে ভাষা দিয়ে লিখছি সেটাই লিখতে হবে তার কোনো মানে নেই, আমি জাস্ট অঙ্কটা বোঝানোর জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। ভাষা তোমাদের মতো তোমরা পরিবর্তন করতেই পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, হেল্পফুল যদি মনে হয়, আরও যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কোন পৃষ্ঠা নাম্বার দিয়ে জানাও। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।